কয়েকদিনের সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে উৎপাদনমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতে আঘাত এসেছে সবথেকে বেশি। পাঠানো যায়নি পণ্য, ইন্টারনেটের গতি কম থেকে কাটছে না অস্বস্তি। উদ্যোক্তারা বলছেন, ক্রেতারা ছবি এবং ভিডিও পাঠাচ্ছে, কিন্তু তা ডাউনলোড করা যাচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, বৈদেশিক মুদ্রা কম এলে অর্থনীতিতে সংকট আরও বাড়বে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কখন কি ধরনের পণ্য তৈরি হবে তার দিক নির্দেশনা দিতেই গার্মেন্টস কারখানা স্থাপন করা হয় এমন বড় বড় স্ক্রিন। কাজের পরিবেশ দেখতে ইন্টারনেটের মাধ্যমে বিদেশ থেকেও যুক্ত হন ক্রেতা। কিন্তু ইন্টারনেটের গতি কম থাকায় কয়েকদিন ধরেই এমন চিত্র, অর্থাৎ কাজ করছে না এই পর্দা। ইন্টারনেটটা না থাকার কারণে আমরা বাইরের সাথে আমাদের প্যাকিং লিস্ট, শিপমেন্ট, শিপিং মার্ক এই বিষয়গুলো আমরা আপডেট করতে পারছি না। কয়েকদিনের সংঘাতে বেকায়দায় পড়েছে উৎপাদনমুখী শিল্প। তৈরি পোশাক খাত যেহেতু রপ্তানি আয়ের প্রধান উৎস, তাই এই খাতে অনিশ্চয়তা বেড়েছে সবচেয়ে বেশি। বিজিএমইএ বলছে, একদিন পোশাক খাতে উৎপাদন বন্ধ থাকলে ক্ষতি দাঁড়ায় ১৬০০ কোটি টাকা। ৪ থেকে ৫ দিনে বড় হয়েছে ক্ষতির অঙ্ক। দ্রুত সময়ের মধ্যে পণ্য পাঠাতে তাগিদ দিচ্ছে বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান। বায়ার এখন বলছে তার গোষ্ঠটা যেহেতু ডিলে হয়ে গেছে, এটাকে সি এবং এয়ার করতে, অর্থাৎ এখানে চট্টগ্রাম থেকে মালটা দুবাইতে যাবে সিতে, ওখান থেকে আবার এয়ার করতে বলছে, অর্থাৎ ওখানেই তার বড় ধরনের একটা পেনাল্টি অলরেডি ইম্পোজ হয়ে গেছে। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে পোশাক খাত। অভ্যন্তরীণ সংকটের অনিশ্চয়তায় বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ক্রেতা হারানোর শঙ্কাও আছে। সাময়িকভাবে এই ধরনের অস্থিরতা থেকে আমাদের রপ্তানি খাত বেরিয়ে আসতে পারবে, কিন্তু দুর্ভাবনার বিষয়টা হলো সমস্যাটা যেভাবে সমাধান হচ্ছে সেটাকে আসলে এক ধরনের টেকসই সমাধান হচ্ছে কিনা, এবং এই টেকসই সমাধান যদি না হয় তাহলে ভবিষ্যতে আবার এই ধরনের সংকট তৈরি হতে পারে কিনা। যদি সেরকম বিষয়ে আমাদের বায়ারদের মধ্যে থাকে বা বিদেশি বিনিয়োগকারীদের ভিতরে থাকে, তাহলে সেটা কিন্তু আগামী দিনের জন্য বাংলাদেশের যে ইমেজ সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে। বিদেশি মুদ্রার মজুদ বাড়াতে বড় ভূমিকা পালন করছে রপ্তানিমুখী শিল্প, কিন্তু সংকট বাড়লে কমে যাবে রিজার্ভ, তখন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও ব্যাহত হতে পারে। বর্তমানে এই সংকটটি যদি আমাদের আগামী দিনের রেমিটেন্স ফ্লো বা রপ্তানির কারণে যে আসার প্রবাহ সেটাকে যদি শ্রোত করে দেয়, তাতে ফলে যদি আমাদের সামগ্রিক রিজার্ভ যদি কমে আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের যারা এখানে অর্ডার দেবেন তারাও কিন্তু দেবার ক্ষেত্রে তারা কিছুটা হলেও বাংলাদেশের পেমেন্ট রিপেমেন্টের কন্ডিশন, কাঁচামাল আমদানি করে সাপ্লাই দেবার মতো পরিস্থিতির সক্ষমতা, এই বিষয়গুলো তখন কিন্তু তারা বিবেচনায় নেবেন। অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে ওভেন, নিট এবং টেক্সটাইল এই 3 খাতের নিরবিচ্ছিন্ন উৎপাদন ধরে রাখার বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।